আজকে দিনের যে কার্যসূচি সেই কার্যসূচি অনুযায়ী শুরুতেই কিন্তু প্রশ্নোত্তর পর্ব রয়েছে, যেখানে মন্ত্রীরা বক্তব্য রাখবেন। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু তারা আজকে সংসদ সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেবেন। এরপরে কিন্তু জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে একাত্ম বিধিতে বক্তব্য রাখবেন সংসদ সদস্যরা, এবং সেখানেই কিন্তু মূলত আজকে এই অন্তর্বর্তী সরকারের আমলে যে জারি করা অধ্যাদেশগুলো রয়েছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এবং ইতিমধ্যে কিন্তু সংসদে 98টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে এবং এর মধ্যে কিন্তু 7টি অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, বিল হিসেবে পাশ করা হয়েছে। এবং এই অধ্যাদেশগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য আজকে থেকে কিন্তু সংসদ অধিবেশন 2 বেলা বসছে এবং সেটি কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে যদি প্রয়োজন পড়ে তাহলে শুক্রবারে কিন্তু সংসদ বসবে। এবং এই সংসদে এই বিলগুলো দ্রুত পাশ করার জন্য ইতিমধ্যেই সরকার দলীয় যে চিফ হুইপ তিনি জানিয়েছেন যে এই 2 বেলা সংসদটি বসবে এবং আজকে সকালের অধিবেশন শেষ হওয়ার পর বিকেল 3:30টায় কিন্তু আবার অধিবেশন বসবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকার দলীয় সংসদ সদস্য মন্ত্রীরা ইতিমধ্যেই কিন্তু সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য সংসদের ভেতরে প্রবেশ করেছেন। সব মিলে যেটি বলা চলে, আজকে থেকে যে 2 বেলা অধিবেশন বসছে সেই অধিবেশনের মাধ্যমে আসলে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের ভেতর থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।